করোনার সময় প্রবাসীদের সাথে কি কি আচরণ করা হয়েছে আমরা কি ভুলে গেছি? ভ্যাকসিনের নামে আমাদেরকে কি রকম টর্চারিং করা হয়েছে, শত শত হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করা হয়েছে আমাদের কাছ থেকে নিয়ে, এত ব্যাংকে পাঠালে এমপি মন্ত্রী আমলারা বিদেশে টাকা পাচার করে সুন্দর সুন্দর বাড়ি করবে, পুলিশ বিডিআর আর্মির বেতন দিবে, আপনার আমার ভাইয়ের বুকে গুলি চালাবে। আর যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, পরবর্তী সরকার আসলে অবশ্যই আপনাদের দেখবে। এবং সকল পেশাজীবী বিরোধী বৈষম্য বিরোধী পরিষদ গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং ছাত্রদেরকে বলবো সরকারি কর্মচারীদেরকে গণছুটি অথবা গণপদত্যাগের আহ্বান জানানো হোক। যাদের লাল আর কালোর পার্থক্য বুঝার মতো সে জ্ঞান, সে বুদ্ধি, সে বিবেক দেয় নাই, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কআউট করব এবং বয়কআউট করি। এবং তাদের মনুষ্যত্ব নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন আজকে ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যেসব ভাইদেরকে মধ্যপ্রাচ্যের সরকার শাস্তি দিয়েছে, এইসব ভাইদের জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিবেন যাতে সরকারকে চাপ দেওয়া হয়। দ্বিতীয় পয়েন্ট বলবো, আমাদের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং আজকে দেখলাম কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ছাত্রদের সাথে যোগ দিয়েছেন এবং আইনজীবীরা যে ভূমিকা নিতেছেন এই ভূমিকাটা আরো আগে নেওয়া উচিত ছিল। যাই হোক, পরবর্তী এখন নিয়েছেন এবং বার সমিতির সভাপতি ঘোষণা দিয়েছেন বিনা পয়সায় এদেরকে আইনি সহযোগিতা করবেন। এখন বাংলাদেশ সেনাবাহিনীর উপর মানুষের অনেক আশা ছিল, কিন্তু সেভাবে আশানুরূপ কোনো সাহায্য পায়নি মানুষ। আমি আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলবো, চুপ থাকা কোনো সমাধান নয়। যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, পরবর্তী সরকার আসলে অবশ্যই আপনাদের দেখবে। এবং সকল পেশাজীবী বিরোধী বৈষম্য বিরোধী পরিষদ গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং ছাত্রদেরকে বলবো সরকারি কর্মচারীদেরকে গণছুটি অথবা গণপদত্যাগের আহ্বান জানানো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল গেস্ট, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্ন করার আগে গভীরভাবে স্মরণ করছি আমার যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে এ কামনা করি। মনির ভাইয়ের মাধ্যমে আমি এখন অনেকগুলো প্রবাসী হয়তো আপনার অনুষ্ঠানে যুক্ত আছে, আপনার মাধ্যমে প্রবাসীরা আমাকে অনেকজনে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছিল এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। বলছে যে রেমিটেন্স ব্যাংকে পাঠালে কি সুবিধা আর অন্য চ্যানেলে পাঠালে কি হবে। তো আপনার মাধ্যমে একটু ক্লিয়ার করি, ব্যাংকে পাঠালে এমপি মন্ত্রী আমলারা বিদেশে টাকা পাচার করে সুন্দর সুন্দর বাড়ি করবে, পুলিশ বিডিআর আর্মির বেতন দিবে, আপনার আমার ভাইয়ের বুকে গুলি চালাবে। আর যদি আপনি অন্য মাধ্যমে টাকা পাঠান তাহলে আপনার পরিবার পাবে, আপনার আত্মীয় স্বজন দেখাবে। এবং দ্বিতীয় হচ্ছে, আমার একজন স্টুডেন্ট ভাই ছিল, উনি তো চলে গেছে, ওনারা আন্দোলন করার সময় দেখি যে সবাই এলোমেলো হয়ে যায়, পুলিশ যাকে এলোমেলোর মাধ্যমে পায় সিঙ্গেল পার্সন তাকেই ধরে নিয়ে যায়, আর গুলো সবাই হা করে থাকে। এটা যেন না করে, তারা যেন সবাই একসাথে থাকে, পুলিশে ধরলে যেন একসাথে সবাই এসে ছেলেটাকে উদ্ধার করে। আর ফিরজাদা সাহেবকে, আপনাকে, আপনার শহীদুল স্যার, আপনাকে আমি বলবো যে আচ্ছা, যে খুন করে মানে খুনির কাছে কিভাবে খুনের বিচার চাই, এটা কোন ধরনের মানে বিবেকের প্রশ্ন? যে খুন করছে তার কাছে কিভাবে মানে খুনের বিচার চাইবে, এটা কি আদৌ সম্ভব? আর ছাত্র পরিষদের যারা বর্তমানে সমবায়ের কাছে যারা স্টুডেন্ট আন্দোলন করতেছে, তারা কেন 71 টিভি, সময় টিভিকে বয়কটের ডাক দিচ্ছে না? এটা তো সময়ের দাবি। আর করোনার সময় প্রবাসীদের সাথে কি কি আচরণ করা হয়েছে আমরা কি ভুলে গেছি? ভ্যাকসিনের নামে আমাদেরকে কি রকম টর্চারিং করা হয়েছে, শত শত হাজার কোটি টাকা যে বিদেশে পাচার করা হয়েছে আমাদের কাছ থেকে নিয়ে, এত সহজে বলে যাব? ছাত্ররা ফারুক আর না ফারুক, আমরা প্রবাসীরা করে দেখেই দেব। এবং এই সরকার প্রয়োজনে বাংলাদেশের অর্ধেক নাগরিককে গুলি করে মেরে ফেলবে, তবুও ক্ষমতায় ছাড়বে না। এটা আমি ছোট্ট মানুষ হয়ে আপনাদেরকে বলে গেলাম, আপনারা মনে রাখেন, কারণ ওরা 15 বছরে যা করছে ওরা খুব ভালো করে জানে ক্ষমতা ছাড়লে ওদের পরিস্থিতি কি হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয়রুল ইসলাম শ্রমণ, আমি করে প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে যে সমাধান একটাই, খুনির পদত্যাগ ছাড়া বিকল্প নাই। আমি ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা, পুলিশ অলরেডি অনেকটা নরম হয়েছে, পুলিশ গুলি করতে চাচ্ছে না। কিছু কিছু আওয়ামী সহযোগী, হাসিনার সহযোগী যারা আছে তারা ছাড়া বাকি সবাই মোটামুটি সাইলেন্ট একটা পর্যায়ে। এবং সাবেক কর্মকর্তা সহ অনেকে যাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ, তারা অলরেডি রাস্তায় আছে। আপনারা পিছুপা হবেন না। আর ছাত্র ভাইরা, আপনারা আমাদেরকে, প্রবাসীদেরকে আপনাদের আন্দোলনে
আপনাদের আন্দোলনে সাড়া দিতে বলেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করে প্রবাসী রেমিটেন্স বন্ধ করে আমরা সাড়া দিয়েছি। এখন আপনাদের পালা, আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন এই খুনিকে পদত্যাগ করার আগ পর্যন্ত রাস্তা ছাড়বেন না, এবং আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টা করে যাবেন। আমি তদন্ত কমিটি মানি না, এই ধরনের তদন্ত কমিটি, যে আমি তদন্ত কমিটি চাই আন্তর্জাতিক মানে জাতিসংঘের আন্ডারে তত্ত্বাবধানে যদি তদন্ত কমিটি হয়। তাছাড়া আর যেগুলো হয় সেগুলো হচ্ছে যে টোটালি বিশেষ করে এই স্বৈরাচারী হাসিনার অধীনে কোনো তদন্ত কমিটি হবে বলে আমি মনে করি না। আমি একটা কথা বলতে চাই, গোলাম মাওলা রনি সাহেব বলেছেন যে আওয়ামী লীগের মান ইজ্জত এত কঠিন, এত শক্ত, এত মজবুত, কিয়ামত পর্যন্ত তাদের জুতা পিটা করলেও তাদের মান সম্মান যায় না। তার একটা ফলাফল দিচ্ছি, যারা গতকালকে লাল এবং কালোর পার্থক্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বা তাদের ইজ্জত সম্মান কোথায় আছে। 1% কি 2%-এরও কম আপনার কালো পতাকা ডিবি বহন করে ছিল। এখন যাদের লাল আর কালোর পার্থক্য বুঝার মতো সে জ্ঞান, সে বুদ্ধি, সে বিবেক দেয় নাই, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কআউট করব এবং বয়কআউট করি। এবং তাদের মনুষ্যত্ব নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে। আমি পীরজাদা হারুন ভাইয়ের কাছে শুধু বলতে চাই, একটা প্রশ্ন, এতক্ষণ কথা বলেছি, একটা প্রশ্ন করেই যাই। সেটা হচ্ছে যে আজকে যদি খুনি পদত্যাগ না করে, স্বৈরাচার যদি ক্ষমতা থেকে পদত্যাগ না করে, তাহলে কি আমরা ফিলিস্তিনের দিকে যাচ্ছি? আর ইসরায়েলের ভূমিকায় কি ইন্ডিয়া? দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আলমগীর হোসেন। জি, শোনা যাচ্ছে আমাকে মনে হয়? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আজকে আমি পীরজাদা শহীদুল ভাইকে আমি দুটো একটা কথা বলতে চাই। যেদিন থেকে ধ্বংসযজ্ঞ শুরু হলো, কেপিআই এর আওতাধীন বিটিভি ভবন, সেতু ভবন সহ অন্যান্য যে সকল রাষ্ট্রীয় ভবন হামলার শিকার হলো, তখন প্রশাসন কোথায় ছিল? সেখানে কি কোনো প্রশাসন শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন? সেখানে কি কোনো প্রশাসনের কর্মকর্তা কর্মচারী মারা গেছেন? কোনো প্রশাসনিক পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ সেখানে মারা যাননি, বা সেখানে অন্য কোনো সাধারণ ছাত্র ছাত্রীদের হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। পাওয়া গেছে অন্যান্য জায়গায়, উত্তরায় বা বিভিন্ন জায়গায়। এখন সরকার যে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে সেই ড্রাইভার বিএনপি জামাতের সাথে সাথে 2-1 ঘন্টা পড়তে পারলো না, সাথে সাথে বিএনপির উপর দিল, এটা কিন্তু সাধারণ ছাত্র সমাজ আজকে বোঝে। সাধারণ ছাত্র সমাজের একটা সঙ্গত ন্যায্য দাবিকে তারা যেভাবে দমন করতে চেয়েছে, আজকে আমি বলি সাধারণ ছাত্রদের কোমলমতি মনে যে একটা বড় দাগ কেটে গেছে। এখন সরকার পতন না হলেও এর সুদূর প্রসারী একটা খেসারত বর্তমান সরকারকে, আওয়ামী লীগকে দিতে হবে। যে আওয়ামী লীগ আসলে কি আবু সাইদকে পুলিশ স্পষ্ট হত্যা করেছে, কিন্তু তার এজাহারে পুলিশের নাম নেই। তো এরকম ধরনের বৈষম্য, এই যে স্ববিরোধিতা বা এরকম ধরনের আচরণ বর্তমান ছাত্র সমাজ খায় না, খাবেও না, এবং এর বড় মাসুল দিতে হবে। আর একটা কথা মনির ভাই দয়া করে শুনতে হবে, এই যে নিষেধাজ্ঞার কথা বলছে জামাতের, আপনি জামাতকে কোন দায় নিষিদ্ধ করছেন? 1971 সালে মানবতা বিরোধী অপরাধে না যুদ্ধ অপরাধী দায় না বর্তমান সময়ে তাদের সহিংস কার্যকলাপের কারণে? যদি তাদের নিষেধ করেন সেখানে আমার বাধা নেই, কিন্তু আমি বলছি এদেশের কোটি কোটি ভোটারের পক্ষে আওয়ামী লীগকে একদিন নিষিদ্ধের দাবি আমি জানাবো। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাবো, কারণ আমাকে তিনবার আমার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনবার আমার ভোটের অধিকার, যেটা আমার সাংবিধানিক অধিকার, আর সেই ভোটের অধিকার ফেরত আনতে যখন রাস্তায় নামি, আমার অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যখন রাস্তায় নামি, আমার বুকে গুলি করা হয়, আমাকে দাঁড়াতে দেওয়া হয় না, হাজার হাজার নাশকতা, মিথ্যা মামলা দেওয়া হয়। এগুলো তো স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কাম্য হতে পারে না।